মহারাজ সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার, তারপরেও এই মানিকচরে গঙ্গা, আবার এই যে কুম্ভ মেলা, কি বলবেন? নাথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগৎগুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্মৈ শ্রী গুরবে নমঃ। রোগ শোক দুঃখ জ্বালা প্রতিগচ্ছিত করার জন্যে প্রতি বছর আমরা ছুটে বেড়াই একটু গঙ্গা স্নানের জন্যে। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকম মেলা হয় এবং বিভিন্ন প্রান্তে গেলে মানুষের আত্মা সন্তুষ্টিকরণ হয়। কিন্তু পূর্বে দেখা যাবে 700 বছর আগে আমরা যেমন আপনি গঙ্গাসাগরের কথা বললেন, সাধু গুরু বৈষ্ণবরা পাহাড়ে আসতেন, রহমত করতে করতে আমরা গঙ্গাসাগরে আসতাম। গঙ্গাসাগরে মকর সংক্রান্তি স্নান করার পরে তারপরে আসতাম তারকনাথ মহাদেবের কাছে পদব্রজে। সেই পদব্রজে আস্তে আস্তে আমরা মুক্ত বেনি ত্রিবেণীতে এবং তার এই পার মাঝের চরে এসে সাধু গুরু বৈষ্ণবরা আমরা করতাম কুম্ভ মেলা। রোগ শোক দুঃখ জ্বালা প্রতিগচ্ছিত করার জন্যে, যেমন সমাজকে রক্ষা করার জন্যে নাগা সন্ন্যাসীদের আশীর্বাদকরণ করা হয়। সেটা কোন সময়? এই 14 তারিখ 13 তারিখ রাত্রিরে, এই 12 তারিখ রাত্রির থেকে 14 তারিখ পর্যন্ত এই সময় দুবার আমাদের স্নান হয়। সবচেয়ে প্রথম স্নানটা হচ্ছে আমাদের 13 তারিখ সকালে। তাহলে তার জন্যে প্রস্তুতি করতে হয়। 2023 সালে মাননীয় সচিব রঞ্জিতানন্দ মহারাজজির তত্ত্বাবধানে এই কুম্ভ মেলার আয়োজন করা হয়েছিল, ত্রিবেণীতেও করা হয়েছিল। কিন্তু ত্রিবেণীর যে পরিকাঠাম এবং ত্রিবেণীর যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনায় আমরা নাগা সন্ন্যাসীরা একদম সহমত পোষণ করতে পারি না। অল্প একটা ব্যারিকেডের ভেতরে কোনোদিন কুম্ভ হয় না। সেই কুম্ভের জন্য প্রযোজ্য জায়গা, যে বেধর্মীদের অত্যাচারে আমরা নাগা সন্ন্যাসীরা বেরিয়ে চলে গিয়েছিলাম, আমাদের গুরুপীর আমাদের দাদা গুরুরা এখান থেকে পীড়াদায়ক হয়েছিল। এটাই সূচনা দিতে চাই এই কুম্ভ মেলার মাধ্যমে। আমরা নাগা সন্ন্যাসীরা কিন্তু চুপচাপ বসে নেই, আমরা নাগা সন্ন্যাসীরাও কিন্তু রাস্তাঘাটে পাহাড়ে জঙ্গলে আছি, আমরা কিন্তু একাত্রিত আছি। সেই পশ্চিমবঙ্গের ভূমিতেই রোগ শোক দুঃখ জ্বালা এবং শান্তি এবং সম্প্রীতি বজায় রাখার জন্যে সমস্ত, আমরা কোনো পার্টি পলিটিক্সের ভিতরে নেই। আমার সনাতন ধর্ম রক্ষা, অতএব মহাদেবী সনাতন ধর্ম রক্ষা করার জন্যে নিত্যং রক্ষা সনাতনী। এই জন্যে বেশি আর কিছু বক্তব্য আপনাদের কাছে বলবো না। কামাখ্যা মার কাছ থেকে এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে সাধু গুরু বৈষ্ণব অঘরী নির্বাণ, আমরা এখানে করিপন 3000-এর ওপরে নাগা সন্ন্যাসীরা চলে এসেছি। আমাদের সূচনা আছে প্রায় 10 থেকে 12,000 নাগা সন্ন্যাসী আমাদের এই মকর স্নানে পূর্ণ স্নান লাভ করে গঙ্গা মার কৃপা লাভ বর্ষণ করবে এবং তারাও আশীর্বাদকরণও করবে। নাগা সন্ন্যাসীরা বিবস্ত্র হয়ে তারা সমাজকে লোককে লোক কল্যাণের জন্যে যারাই স্নান করে পুণ্যার্থীরা আসবে, নাগা সন্ন্যাসীরা তাদের আশীর্বাদকরণ করার জন্যে কুম্ভ মেলার মতনই তারা প্রস্তুত। যেটা বলছিলেন সনাতনী, যেভাবে রাজ্যে সনাতনীদের উপরে অত্যাচারিত হচ্ছে বিভিন্ন রাজ্যে, বাংলাদেশেও তাই, এটা কীভাবে তুলে ধরবেন? নাগা সন্ন্যাসীরা প্রতিবাদের ওপরে প্রতিবাদ মুখর ছিল। বাংলাদেশে দীপুচন্দ্র দাস যখন তাদেরকে বেধর্মীরা মেরে পিটিয়ে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছিল, পুড়িয়ে দেওয়া হয়েছিল, তখনও আমরা রাস্তায় নেমেছিলাম এবং মসজিদ হলেও রাস্তায় নামবো, বাবরি মসজিদ হতে দেবো না। যে কোনো মসজিদ হোক, মুসলিম ভাইরা মসজিদে গিয়েই তাদের ধর্মকর্ম করবে, হিন্দু ভাইরা মন্দিরে গিয়েই করবে, কিন্তু বাবরি নামে না। যে বাবরি 707 বছর আগে দেখবেন কল্যাণীতে মাঝের চরে যত মন্দির ছিল সব ভেঙে ভেঙে গুড়িয়ে গুড়িয়ে দিয়েছিল। আমরা কিন্তু সংবিধানের মাধ্যমে, আমরা কিন্তু মাননীয় আদালত যে রায় দিয়েছিল ইউপি থেকে, কিন্তু আমরা বাবরি মসজিদ উচ্ছেদ করা হয়েছিল। ওই বাবরি নামে যেন না হয়। ভারতবর্ষের যেমন পীড়াদায়ক হয়েছিল মুসলিমরা, যেমন পীড়াদায়ক হয়েছিল হিন্দুরা ওই বাবরি দিয়ে, সিয়াসন্নির লড়াই ওই বাবরি করেছিল। সেই জন্যে বাবরের নামে মসজিদ আমরা কোনো সময় পশ্চিমবঙ্গের বুকে হতে দেবো না। তারও একটা সূচনা আমরা নাগা সন্ন্যাসীদের এই একটা ট্রায়াল। কোথাও কি আশঙ্কা প্রকাশ করছেন যে বাবরি মসজিদ হলে পারে যে হিন্দু মুসলিমদের দাঙ্গা? দেখুন, আমরা দাঙ্গাতে তো পক্ষপাতী না। আমাদের গুরু পীরের যদি আদেশ আসে আমরা তখনই লড়াই ঝগড়া অশান্তি করতে, মাকে মাতৃভূমিকে রক্ষা করার জন্য তো ব্রিটিশ পিরিয়ডেও নাগা সন্ন্যাসীদের পার্টিসিপেট ছিল। এই সময় যদি মাতৃভূমিদের রক্ষা করার জন্য নাগা সন্ন্যাসীদের প্রাণ যায়, তাতেও আমাদের যাবে। কিন্তু মসজিদ হোক, বাবরি নামে মসজিদ আমরা নাগা সন্ন্যাসীরা হতে দেবো না। আমার নাম থানাপতি মহন্ত নিত্যানন্দ গিরি, আমি আসাম কামাখ্যা মন্দির থেকে এসেছি।
পার্বতী পতে হর হর